হ্যালো, আসসালামু আলাইকুম। এটা একটা পেয়ার ইউএসডি পিকেআর। আমরা চাইলে আরো কয়েকটা পেয়ার নিতে পারি। আচ্ছা, আমি ইউএসডি পিকেআরই দেখাই একটা শিওর শট স্ট্র্যাটেজি, সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনারা জানেন সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, হয়তো বা অনেকে এতদিনে মাস্টারি করে ফেলছেন। তো ফ্যাক্ট হচ্ছে স্ট্র্যাটেজিটা একদম ইজি। ধরেন সবসময় আমরা কি করব? সবসময় মার্কেটে আমরা হায়ার হাই এবং লোয়ার লো তে হচ্ছে খেয়াল রাখবো এই জিনিসগুলা, হায়ার হাই লোয়ার লো। আর ট্রেন্ড ইজ ফ্রেন্ড অলওয়েজ মনে রাখবেন। তো এইখানে যদি আমি দেখাই, এখানে যদি আমি লাইন ড্র করি, কয়টা লাইন ড্র করতে হবে নাহলে বুঝাইতে সমস্যা হবে। আমরা হরিজন্টাল লাইন নেই, অ্যান্ড ধরেন এটা হচ্ছে হায়ার হাই, প্রিভিয়াস হায়ার হাই। তো এইখানে দেখেন মার্কেট কি করছে। এখানে মার্কেট এই যে এই হায়ার হাই, এই যে এখানে টাচ করছে, তারপর মার্কেট যে নিচে নামছে দীর্ঘ সময়। কটা বাজে এখানে? 11:57, ধরেন 12টা, অ্যান্ড এটা 15:45, ধরেন 16টা। প্রায় 4 ঘন্টা, 4 ঘন্টা এটার বাইরে ছিল। এই লেভেলের বাইরে মার্কেট 4 ঘন্টা ছিল, 4 ঘন্টা লাগছে এখানে ব্যাক করতে। সো 100% এই লেভেলটা অনেক স্ট্রং, এইটাই হচ্ছে তার প্রুফ। অ্যান্ড স্ট্রং হলে কি হবে? মার্কেট এখান থেকে ব্যাক করার প্রবাবিলিটি 90%। 100% বলবো না, কারণ 100% মার্কেটে হয় না। 100% বলতে কোনো মার্কেট নাই। এটা হচ্ছে প্রবাবিলিটির মার্কেট। সবসময় সম্ভাবনা থাকে লস হওয়ার, প্রফিটেবল হওয়ার, সরি। তো এইখানে দেখেন মার্কেটটা এখানে যখন টাচ করছে, টাচ করে হচ্ছে একটা ক্যান্ডেল যখন নিচে নামছে, তখন এইটা একটা কনফার্মেশন হইতে পারে। আরেকটা ক্যান্ডেল, আরেকটা কনফার্মেশন নিতে পারেন আপনি যখন মার্কেট এখানে রিটেস্ট করবে, যে মার্কেট ক্যান্ডেল নামতেছে, নামে একটা ক্যান্ডেল এখানে আবার এখানে টাচ করবে, টাচ করে আবার নামবে। এবং দুইটা স্ট্র্যাটেজিতে কিন্তু আমরা উইন। দেখেন এইখানে যদি আমরা এই ক্যান্ডেল কনফার্মেশন হিসেবে নেই যে এটা যদি সেলে ক্লোজ করে তাহলে আমরা সেল করব। এই যে সেলে এখানে ক্লোজ করছে, তারপর আমরা যদি এখান থেকে সেল নেই, এটা ক্লিয়ার উইন। ঠিক আছে। তারপর যদি আমরা এই স্ট্র্যাটেজিতে যাই যে এটা রিটেস্ট করবে, তারপর আমরা ইয়ে করব। ধরেন এটা রিটেস্ট করছে, রিটেস্ট করে এখানে নামছে, তারপর যদি আমরা এখানে এন্ট্রি নেই, এখানেও কিন্তু উইন। সরি, এখানেও কিন্তু আমরা উইন, এখানেও আমরা প্রফিটেবল হতে পারতেছি। সো একেবারেই সিম্পল একটা হচ্ছে স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যেই যদি ব্রেকআউট হয়, হ্যাঁ ধরেন এখানে হচ্ছে ব্রেকআউট, যদিও ট্রেন্ড এখন আপ, আপ ট্রেন্ডে আমরা সময় বাই করার ট্রাই করব। সো আমরা ডাউনে ব্রেকআউটের কিছু পাই কিনা দেখি। আহ, এখানে নাই, এখানে এখানে নাই ব্রেকআউট। ওকে, এখানে এখানে একটা ছোট পাওয়া গেছে বলা যায়। দেখেন এইখানেও এই লেভেলটাও কিন্তু মোটামুটি ধরতে পারেন। হ্যাঁ, এটা একটা রেসপেক্ট করছে, এটা একটা রেসপেক্ট করছে, এটা ছোটখাটো একটা সাপোর্টের মতো। আমরা একটু লাইন ড্র করি। আমার অভ্যাস হয়ে গেছে, আমি খালি চোখে বুঝি, কিন্তু আপনাদের বোঝার জন্য, বোঝার সুবিধার্থে একটু লাইনটা ড্র করে নেই, এটা ভালো হবে, আপনাদের বুঝতে অসুবিধা কম হবে। এটা একটা ছোট হচ্ছে, এটা একটা ছোট সাপোর্ট, ধরেন লোয়ার লো একদম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে মার্কেট ব্রেকআউট করছে, অ্যান্ড মার্কেট ব্রেকআউট করার পরে একটা রিটেস্ট হবে। যেহেতু এটা ডাউন ট্রেন্ড, আমরা অবশ্যই ডাউনে ট্রেন্ড করব এবং ট্রেড করব, সরি। তো দেখেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ব্রেকআউট, ব্রেকআউট ট্রেড কিভাবে নেবেন সাপোর্ট রেজিস্ট্যান্সে। এটা একটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে এই যে একটা ক্যান্ডেল দেখেন গ্রিন, ও কিন্তু আবার যায় এই লেভেলে টাচ করছে, টাচ করে যখন ওর নিচে নেমে আসছে, দ্যাটস কনফার্মেশন যে ইয়েস এটা রিটেস্টমেন্ট হয়েছে। এরপরে মার্কেট নিচে নামবে। দেখেন আপনি যেখানে এন্ট্রি নেন, মার্কেট কিন্তু সোজা দীর্ঘ সময় ধরে সীমানার বাইরে। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, একদম সিম্পল। একদম প্রিভিয়াস হাই ধরবেন, প্রিভিয়াস লো ধরবেন, হায়ার হাই লোয়ার লো, অ্যান্ড ট্রেন্ড অনুযায়ী ট্রেড করবেন। যদি আপনি হচ্ছে এই ট্রেন্ড ধরেন, এটা যদি ব্রেকআউট হয়, এই যে মার্কেট চলতেছে, এটা যদি ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পরে একটা রিটেস্ট হবে, রিটেস্ট ক্যান্ডেল এই ক্যান্ডেলে টাচ করে ব্যাক করবে, তারপর এবং ওই ক্যান্ডেলে আমি
আপে ট্রেড করব। সো আপে ট্রেড করব। আই এম ওয়েটিং ফর মার্কেট কিছুটা রেঞ্জিং ছিল দীর্ঘ সময়। তো এখন আবার মার্কেট কিন্তু বের হয়ে আসতেছি, স্ট্রং বায়ার আমরা দেখতে পাইতেছি। তো এই ট্রেন্ডে এইখানে আমি ট্রেড নিব। এটা যদি ব্রেকআউট হয় আমি ট্রেড নিব। ব্রেকআউট না হইলে আমি যদি এখান থেকে সেমভাবে ব্যাক করে আমি এরকম একটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব, তারপর আবার সেল করব। সো এই হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। এটা যদি একটু একটু হচ্ছে আপনারা ব্যাক টেস্ট করেন কয়েকবার, ধরেন কত আপনি 15 দিনের একটা ব্যাক টেস্ট করলেন বা 24 ঘন্টাতে আপনি ব্যাক টেস্ট করেন, প্রবলেম নাই। তো যত বেশি করা যায় আর কি তত কনফিডেন্স পাওয়া যায় স্ট্র্যাটেজির উপরে যে হ্যাঁ স্ট্র্যাটেজিটা কাজ করতেছে না করতেছে আপনি বুঝতে পারবেন। সো এই ছিল একটা ছোট্ট স্ট্র্যাটেজি, বাট অনেক বেশি এফেক্টিভ অ্যান্ড প্রুভেন। দীর্ঘ সময় ধরে এটা কাজ করতেছে অ্যান্ড মানুষ মিলিয়নিয়ার হয়ে গেছে জাস্ট বিকজ দিস স্ট্র্যাটেজি একদম সিম্পল, আপনি বুঝতে সুবিধা হবে এবং ট্রেড এক্সিকিউট করতেও সুবিধা হবে।